আসসালামু আলাইকুম। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে উইকেটের কন্ডিশনটা খুব ভালোই ছিল এবং শ্রীলঙ্কা সে অনুযায়ী ডমিনেটও করেছে। বাংলাদেশের বোলারদের একটা বিষয়ে লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে উইকেট পারচেজ করার জন্য বোলিং করেছেন। সেই জায়গাটায় ডিসিপ্লিনের জায়গাটা যদি আপনি একটু চিন্তা করেন তাহলে অনেকাংশে মনে হয়েছে যে উইকেট পারচেজ করতে গিয়ে একটু বেশি অ্যাটাকিং বোলিং করছে কিনা বাংলাদেশ, বা একটু বেশি অ্যাটাকিং বোলিং করেছে কিনা। আপনি যদি ইবাদতকে দিয়ে শুরু করেন, ইবাদত কিন্তু তার প্রথম স্পেলটা যখন বোলিং করতে এসেছিলেন তখন শর্ট অ্যান্ড ওয়াইড এভাবে বোলিং করে যাচ্ছিলেন। হ্যাঁ, চান্সও ক্রিয়েট করেছেন, গালির মাঝখান দিয়ে বল গিয়েছিল, বাট দ্য ফ্যাক্ট ইজ ওই ইনভেস্টমেন্টটা আসলে পরিপূর্ণভাবে হয় নাই। আউটসাইড অফ স্টাম্প শর্ট অ্যান্ড ওয়াইড ট্রাই করে গেছেন, বাট এই জায়গাটাতে একটু ডিসিপ্লিন হয়তো বা ইবাদত হতে পারতেন। আমরা মাউন্ট মঙ্কানুইতে ইবাদতের যে স্পেলটা ছিল, যে টপ অফ দ্য অফ স্টাম্প লেন্থে তিনি বোলিং করছিলেন, অর্থাৎ সামান্য করিডোর অফ আনসার্টেনিটি মেনটেন করা এবং টপ অফ দ্য অফ স্টাম্প ওই লেন্থটা বা ওই লাইনটাকে ব্যবহার করা, সেটা একটা গুরুত্বপূর্ণ লাইন এবং লেন্থ হতে পারতো। এই উইকেটে ইবাদত সেটা করেন নাই। নাহিদের ক্ষেত্রে যদি বলেন, নাহিদ রানা তার প্রথম স্পেলে যখন এসেছিলেন একটু বেশি সামনে এবং ডাউন দ্য লেগ সাইড, বেশি সামনে ডাউন দ্য লেগ সাইড সেভাবে বোলিং করে যাচ্ছিলেন। এই বোলিংয়ের ডিসিপ্লিনটা একটু কম ছিল, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল। আর দ্বিতীয় স্পেলে যখন এসেছিলেন তখন বাউন্সার ট্রাই করেছিলেন, বেশ ভালো বাউন্সার তিনি করেছিলেন। বাউন্সারগুলো চমৎকার, সত্যিকারের অর্থে বাউন্সারগুলো ব্যাটসম্যানকে মানে এই টেস্টে তার বাউন্সারগুলো ওয়েল ডিরেক্টেড বাউন্সার ছিল, যেটা গত টেস্টে আমরা দেখতে পেয়েছিলাম যে শোল্ডার হাইটের বা চেস্ট হাইটের বেশি উঠছে না, বাট এই টেস্টে তিনি শর্ট অফ লেন্থের বল বাউন্সার ওয়েল ডিরেক্টেড খুব ভালো মতো করতে পেরেছেন। বাট প্রবলেমের জায়গাটা যেটা ছিল যে হিজ বাউন্সার্স ওয়ার নট ব্যাকড আপ বাই গুড ডেলিভারিজ, মানে ফলো আপ ডেলিভারি যেটা, মানে জাস্ট একটা বাউন্সার করলেন, আফটার দ্যাট একটা ফলো আপ ডেলিভারি, ওয়েল ডিরেক্টেড ইয়র্কার, অথবা এমন একটা লেন্থে পিচ করা যেখানে হিট দ্য টপ অফ দ্য অফ স্টাম্প, ওই জায়গাটা আসলে একেবারে মিসিং ছিল নাহিদ রানার কাছ থেকে। সো এই জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড ছিলেন নাহিদ রানা, ওয়েদার ইটস টু ফুল অর ইটস টু শর্ট, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল। মানে বিষয়টা হচ্ছে যে আপনি একটা বাউন্সার করলেন, দ্য ফলো আপ ডেলিভারি মাস্ট বি আ সারপ্রাইজিং এলিমেন্ট ফর দ্য ব্যাটার। এই সারপ্রাইজটা আসলে নাহিদ রানার বোলিংয়ের ক্ষেত্রে কম ছিল। স্পিনারদের মধ্যে যদি আপনি বলেন তাহলে আমার কাছে তাইজুল ইসলাম, হি ওয়াজ ব্রিলিয়ান্ট। তাইজুল ইসলাম, হি ওয়াজ ব্রিলিয়ান্ট, কারণ হি ওয়াজ বোলিং লাইক আ টিপিক্যাল অফ ব্রেক বোলার, টসিং দ্য বল আপ ইউজিং দ্য ইয়ার অ্যান্ড ইমিডিয়েটলি আফটার পেস ভ্যারিয়েশনটা খুব ভালো করছিলেন। যে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। একটা বল হি ওয়াজ জাস্ট জেন্টলি গিভিং দ্য ইয়ার টু দ্য বল, আফটার দ্যাট একটু জোরের উপর বল করা। সো সব কিছু মিলিয়ে তার বোলিংয়ের জায়গাটা ঠিক ছিল আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। তার বোলিংটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। মিরাজের ক্ষেত্রে বলবো যে মিরাজ নর্মাল যে জোরে বোলিং করেন তার চাইতে একটু বেশি জোরে বোলিং করছিলেন, বাট লেন্থের জায়গাটা আমার কাছে মনে হয় যে টু ফুল অর টু শর্ট, এটা মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে ছিল, যে হয় টু ফুল না হয় টু শর্ট। লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা আরেকটু সচেতন হতে পারতেন। নাইম হাসান, হি ওয়াজ পারচেজিং দ্য বাউন্স, এক্সট্রাক্টিং দ্য বাউন্স, বাট হি ওয়াজ বোলিং টু ফুল। লেন্থটা আসলে টু ফুল, বেশি সামনে, বেশি ব্যাটার সামনে দিয়ে ফেলছিলেন। তিনজন স্পিনারের মধ্যে আমি দুজন স্পিনারের কথা বলবো, তাইজুল এবং নাইম এবং মিরাজ, যারা আসলে লেন্থে ওই গুড লেন্থের পার্টিকুলার জোনটা খুব বেশি ব্যবহার করতে পারেন নাই। সো বোলিংয়ে আমার কাছে মনে হয়েছে একটু বেশি অ্যাটাকিং, যে ব্যাটসম্যানকে দিয়ে শট খেলিয়ে উইকেট নেওয়া, বাট ওই শট খেলতে খেলতে গিয়ে ব্যাটসম্যানরা কিন্তু রান তুলে ফেলেছে, যেটা একটা ম্যাটার অফ কনসার্ন বাংলাদেশ টিমের জন্য। সেই জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে আরেকটু ডিসিপ্লিন, গেম প্ল্যানটা আরেকটু ডিসিপ্লিন হতে পারতো, আর একটু ডিফেন্সিভ হতে পারতো। সামটাইমস বিং ডিফেন্সিভ ইজ আ ডিসেন্ট এনাফ অ্যাপ্রোচ, কারণ যখন উইকেট ইজ ভেরি গুড টু ব্যাট অন, দেন ইউ নিড টু বি ডিসিপ্লিনড অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য মিস্টেকস অফ দ্য অপোনেন্ট। ওই জায়গাটাই মনে হয় বাংলাদেশ সেটা করতে চায়নি। দে ওয়ান্টেড টু ইনভেস্ট অন উইকেটস। তারা অ্যাটাকিং লাইনে বোলিং করে গেছে, অ্যাটাকিং লেন্থে বোলিং করে গেছে, যে কারণে রানটা আসলে লিক হয়েছে সেই জায়গাটা থেকে অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড, দে আর নট এবল টু পারচেজ উইকেটস। আমার কাছে মনে হয় যে দ্বিতীয় দিনের এটাই ছিল ফিচার। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।